বাহ, চল যাবে দেখো। এখানে না কানো আটকা আছে। বেটা সাবধান ধরো। হ্যালো এভরিওয়ান, আমি সোহেল। আসলে গ্রামের লোকজন কিভাবে দেশি মাছ বিল থেকে ধরে সেই রকম একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে। তো আমরা একটা অটো গাড়ি নিয়ে কিন্তু রওনা হয়েছি ঠিক দুপুরে, আজকে শুক্রবারের দিন নামাজ শেষ করে আমরা বের হয়েছি। তো আমরা এখানে আসলে দলের মধ্যে, যেটা আমাদের এলাকায় দল বলে, অনেকের এলাকায় হয়তো বা কচুরিপানা সহ বিভিন্ন নামে পরিচয় থাকতে পারে, তবে কার এলাকায় কী নামে এই দলগুলো পরিচিতি পায় তা অবশ্যই জানাবেন। তো এই জালটি আসলে হবে কি, যে দলের মধ্যে কিন্তু একদম ঢুকিয়ে দেওয়া হবে, তারপর এই দলগুলো এখান থেকে আসলে ফেলে দেওয়া হবে। তারপর এই দলগুলো ফেলে দেওয়ার পর ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু নেটের মধ্যে থাকবে এবং এগুলো এখান থেকে বেছে নেওয়া হবে। তো চলুন আসলে আমরা প্রথমবার জাল টেনে কতখানি মাছ পাই তা দেখাবো। যাই হোক, ক্যামেরা থামা যাবে না। না না, প্রচুর মাছ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কানস, দেশি কানস সব এগুলো না? সব দেশি কানস। এই যে বেটা সাবধান ধরো। এই দেখো ফুটে বেড়ে কানো। ধরো, তোমার ধরো কানসের মাছ। আসলে আমি ভেবেছিলাম যে আমি শুধু ভিডিও করার জন্য আসব, কিন্তু এভাবে মাছ ধরতে বেশ কয়েকজন লোকের প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু লোক সংখ্যা কম হওয়ার জন্য আসলে আমাকেও পানিতে নামতে হয়, যার কারণে আমি এই মাছটা কীভাবে নিচ থেকে উপরে তুলছিলাম এটা কিন্তু আপনাদের মাঝে দেখাতে পারিনি। তো তোলার পর যে মাছগুলো দেখতে পাচ্ছেন, যে আমরা এগুলোকে দলের কিন্তু আসলে গুদা বলি, হ্যাঁ, এরকম দলের যেই নরম শিকড় অংশগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু এই মাছগুলো ঢুকে থাকে। আর এখান থেকে পর্যায়ক্রমে মাছগুলোকে আসলে বের করতে হয়। একটু করে ঝাড়ন দিলে তার ভিতর থেকে মাছগুলো পড়ে যায় এবং এগুলো আমরা সংগ্রহ করে বাড়িতে রাখি। বাপ রে বাপ, জাল মাছ। জল ভালো না বসে আছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই বিলটি কিন্তু আসলে প্রচুর বড়। এখানে বছরে একটি মৌসুমে শুধু বোরো ধান চাষ করা হয়, আর এই বিলে কিন্তু অন্যান্য সিজনে পানি থাকে। আর এই যে ছোট্ট একটা খাল যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিলের মাছ বরাবর চলে গেছে। এই খাল থেকে মাছগুলো সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রথমবারের মাছ ধরা শেষ, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড। আমরা আসলে দুইবার জালটা নিচে নামাই এবং দ্বিতীয় রাউন্ডেও কিন্তু বেশ ভালো মাছ উঠেছে। কানসে ফুটে চোখ। বাহ, চল যাবে দেখো। এখানে না কানো আটকা আছে। এত বড় খাঁটি দেখতে ভালোই লাগলো, আবার টাইনা ভার করছে। আগের বারের মতোই উঠছে, খারাপ ওঠেনি। তোমার পিঠ মনে হয় পিছিয়ে মনে মুছলে ভালো লাগবে, বুঝলেন? পানি ঠান্ডা লাগছে তোমার পানির জন্য। পানি বাইরে আছে। হ্যাঁ, কাঁপিচ্ছেন। বাড়ির গা দাওতে গরম পানি করে, বুঝলো? আর পিলেট নামেছে ঠান্ডা পানি বেটা। এই লোক মাছ মারা এই কুচমুচ করলে হবে না তো। দিনে যদি 4-5টা টান মেরে পারেন তো 2-3 পাটের দাম হয়ে যাবে। 4-5টা টান মারলে তো মনে হয় যে 1000-3-4 টাকা হয়ে যাবে। আমাদের আজকের মতো মাছ ধরা এখানে শেষ। আবার এখন চলে যাচ্ছি বাসায়, গন্তব্যস্থলে। এগুলো হচ্ছে আমাদের জাল টেনে মাছ ধরা, আর এগুলো হচ্ছে যে কি ওটা কারেন্ট জাল না, রিং জাল। পরিশেষে দিনটা ভালোই গেল।
আসলে অনেকদিন পর এই যে এরকমভাবে বিলে একটা নিরিবিলি পরিবেশে মাছ ধরলাম। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।